ঈমান ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যে, মাজলুম উম্মাকে মুক্ত করার জন্যে যে জাতির মাঝে এমন কিশোর, এমন তরুণ, এমন প্রজন্ম তৈরি হবে, তাদেরকে পরাস্ত করার ক্ষমতা এই পৃথিবীর কোনো জাতির নেই। বলছিলাম মাত্র 14-15 বছর বয়সী ছোট্ট কিশোর সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু এবং রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কথা। আমাদের প্রাণাদিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের প্রাক্কালে মুজাহিদদের বাছাই প্রক্রিয়ার সময় এই ছোট্ট কিশোর রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে নিজেকে উঁচু করে দাঁড় করালেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সে উপযুক্ত, যোগ্য হিসাবে প্রমাণিত হয় এবং রাসূল তাকে যুদ্ধের জন্য অনুমতি দান করে। তার এই আগ্রহ দেখে তার পিতা বা চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাফে খুবই দক্ষ তীরন্দাজ, আপনি তাকে যুদ্ধের ময়দানে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তীরন্দাজির ব্যাপারে দক্ষতার কথা চিন্তা করে যুদ্ধের অনুমতি দিলেন। ঠিক সেই মুহূর্তে 14-15 বছর বয়সী আরেকজন ছোট্ট কিশোর সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফেকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন, অথচ আমাকে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি রাফেকে কুস্তিতে হারিয়ে দিতে পারবো। যুদ্ধে যাওয়ার এই আগ্রহ এবং চ্যালেঞ্জের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট দুই কিশোর সামুরা এবং রাফের মধ্যে কুস্তি খেলার নির্দেশ দিলেন। কুস্তি খেলায় ঠিকই সামুরা রাদিয়াল্লাহু আনহু রাফেকে হারিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এই দুই কিশোরের দক্ষতা, সাহসিকতা, অভিজ্ঞতা দেখে তাদের দুজনকেই যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। যুদ্ধের অনুমতি পাওয়ার পর এই ছোট্ট দুই কিশোর অন্যান্য মুজাহিদদের ভিড়ে বীরত্বের সাথে ঈমান ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যে, মাজলুম উম্মাকে মুক্ত করার জন্যে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, রাফি ইবনে খাদিজা এবং সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমাদের জন্য আদর্শ, আমাদের কিশোরদের জন্যে, আমাদের তরুণদের জন্যে, আমাদের প্রজন্মের জন্য আদর্শ। আমরা যদি আমাদের প্রজন্মের মাঝে, আমাদের কিশোরদের মাঝে এমন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তৈরি করতে পারি, এমন রাফি ইবনে খাদিজা তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহু তাআলা বিইজনিল্লাহ কালেমার এই পতাকা উড্ডীন হওয়ার পথে, মাজলুম উম্মাকে মুক্ত করার পথে পৃথিবীর এমন কোনো জাতি নেই, কোনো শক্তি নেই যা আমাদেরকে দমিয়ে রাখতে পারে, পরাস্ত করতে পারে। ইনশাআল্লাহ আমাদের এখন কর্তব্য হচ্ছে সামুরা ইবনে রাদিয়াল্লাহু আনহুর এবং রাফি ইবনে রাদিয়াল্লাহু আনহুর এই ঈমানদীপ্ত জীবন কথাগুলো আমাদের কিশোরদের কাছে তুলে ধরা, আমাদের সন্তানদের কাছে তুলে ধরা এবং তাদেরকে এই মাজলুম উম্মার মুক্তির জন্যে, ঈমান ইসলামের তাওহীদের কালেমার পতাকাকে উড্ডীন করার জন্যে তাদেরকে আগামীর জন্যে প্রস্তুত করা।